শুভ সকাল বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আবারও শুরু করছি সকালবেলা থেকে। তো আজকে সকালে কী করছি সবটা তোমাদের সামনে শেয়ার করব। তার আগে বন্ধুরা, তোমরা যারা নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে দেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে দেখো। তো ঠিক আছে, শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো, কী করছি না করছি সবটা তোমাদের সামনে শেয়ার করব। তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। এই যে চায়ের বাসন এখনও মাজতে যাইনি, কেননা আগে সব কিছু কাটাকাটি করে নিই তারপরে মাজতে যাব। আর ভাতটাও হয়ে গেছে, এই যে ভাত এখানে উপর দিয়ে উঠায় নিলাম, ভাতটা হয়ে গেছে। তো আজকে রান্না কি হবে সেটা দেখো। এই যে কিছুক্ষণ আগে আমাদের এখানে মানে দোকান কচু নিয়ে এসেছে, দোকান না মানে বাড়িতেই আর কি একজন কচু নিয়ে এসেছে, তো কচুটা নিলাম। তো এটা আজকে রান্না হবে মাছ দিয়ে। তো এখানে কিছুটা কচু দেখো ছুলে নিলাম। আর এই যে মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, তো মাছটাতে হলুদ লবণ মাখা হলো। আর এখানে কিছুটা মাছের ডিম আছে। তো আজকে তো আমাদের এখানে বন্ধ। তো আমাদের এখানে কি হয়তো আজকে পুরো ভারতবর্ষে বন্ধ যতটুকু আমি জানি। তো মাছের ঝোল হবে, কচু দিয়ে মাখা করে করব। আর এখানে হচ্ছে জিরার গুঁড়া, হলুদ গুঁড়ো, গোটা জিরা, গরম মশলা, সার, তারপর লবণ। আর এখানে একটু বেগুন আছে, আর আদা নিয়ে এসেছে। তো দিদা এসেছিলো তাই একটু পান নিয়ে আসা হলো, মিঠা পাতা পান। তোমরা কে কে মিঠা পাতা পান খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। তো আমিও একটু খেলাম আজকে মিঠা পাতা পান। আর এখানে একটুখানি বেগুন কাটতেছি। তো এটাই হবে আজকে রান্না। আর দেখি তো আজকে দেখি আর কি রান্না করতে পারি। তো এই যে তোমাদের দাদাভাই মাছ ভাজা করছে, আমি এদিকে কাটাকাটি করতেছি, ও ভাজা করতেছে। যেহেতু এখন দোকানে যাবে না, দোকান যেহেতু আজকে বন্ধ। তো ঠিক আছে, সবজিটা কেটে নেই, রান্নাটা করি, তারপর আবার তোমাদের সামনে আসবো। তো চলো, সবার আগে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। বাইরের দিকটা ঘুরে নিয়ে আসি। এটা দেখবে, আজকে আকাশটাও সুন্দর। আর এই যে ব্ল্যাঙ্কেটটা কালকে ধুয়েছি, কালকে শুকায় নেই ব্ল্যাঙ্কেটটা। এরকম করে একটা একটা করে ব্ল্যাঙ্কেট ধুয়ে শুকায় নিচ্ছি, কেননা কয়েকদিন পরে ঠান্ডা চলে আসবে, তখন তো আর ধোয়া যাবে না। শাড়ি ধুয়েছি, 2টা শাড়িও ধুয়ে দিয়েছি। দেখো আজকে আকাশটা ভালো লাগছে দেখো। আর এই যে ফুল গাছটা আজকে তুলে দিলাম অনেকটা, ফুল গাছটা একদম নিচে নেমে গেছিলো, তো তুলে দিলাম। অনেক ফুলও আছে গাছে, এই দেখো অনেক ফুল আছে। তো সত্যি আজকে বাইরের দিকটা খুবই ভালো লাগতেছে আমার। কয়েকটা দেখো লঙ্কা ফুলও ফুটেছে। এই যে বাড়িটা কী বলতো, যখন বৃষ্টি না থাকে, তখন জল হয় না, তখন না ভালো লাগে, আমার নিজেরই ভালো লাগে তখন। তো এগুলো পাতা হচ্ছে ওই যে বন্যার পাতাগুলো সব বসে গেছে, ওগুলো একটু একটু করে ঝাঁট দিয়ে ওঠাচ্ছি। আর আমার তুলসীতলা দেখো একদম বৃন্দাবন হয়ে গেছে। তুলসীতলাতে ঢুকে আমি ঠিকমতো তুলসীতলাটা পরিষ্কার করব, সেটার উপায় নেই। তুলসী গাছ ভর্তি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে তুলসী গাছগুলো যে তুলে ফেলবো ওটাও ইচ্ছা করে না। তো যাই হোক, এরকমই থাক। এইটুকু জায়গা শুধু বাকি আছে, এখানেই সন্ধ্যাটা দিয়ে দেই। তোমাদের কেমন লাগে তুলসী গাছ বাড়িতে থাকলে বলো। আমার তো খুবই ভালো লাগে বাড়িতে তুলসী গাছ থাকলে। ও আর একটা জিনিস দেখাই চলো, আমার ছেলে দেখাচ্ছে। এই দেখো, এর আগে তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে আমাদের এই যে এটা দেখো তোমরা, এই যে এই জবাটা দেখো অনেকটা ঘিয়া কালারের। এই গাছে কিন্তু ঘিয়া কালারের জবাটাই হয়, এই যে দেখো। তো হঠাৎ কি হয় বলো তো, এক একটা করে লাল জবা হয়। এই যে এটাতে দেখো লাল জবা, হাসরো না হাসরো, এই দেখো লাল জবা ডাল একদম। এই ডালটা থেকে জানি না কেন হয়, সেটা জানি না। আমি তো এটা একটাই শুধু এই জবার ডাল নিয়ে এসেছি। তো এর মধ্যেই আবার ফট করে জানি না মাঝে মাঝে একটা করে লাল জবা হয়। এই যে ফুলটা ফুটলে তোমাদেরকে আমি দেখাবো। এটা কিন্তু কোনো কলপ করা গাছ না, আমি শুধু একটা ডাল নিয়ে এসে গেড়ে দিয়েছি, এর মধ্যে এরকম জবা হয়ে যায়। মানে হঠাৎ করে একটা করে লাল জবা হয়। তো এটার মধ্যেও আবার একটা লাল জবা হচ্ছে। তো ঠিক আছে চলো, এখন কিছুটা কাজ করে নেই, পরে আবার তোমাদের সামনে আসবো। তো তার আগে দেখো এখানেও একটা দেখো তুলসী গাছ হয়ে গেছে। তো যাই হোক, তুলসী গাছগুলো আমি উঠাবো না,
আর এই যে আমার ছেলে, দেখো এটা ছেলে, এটা এখানে গাড়ছে একটা, মানে আমের বিচি বলে না, যাই হোক, আটি বলে, যাই হোক, ওটা গেড়েছিল, কেননা ওর প্রজেক্টের জন্য এটার দরকার। তো তাই ও গাছছে। তো দেখো গাছটা এতটা বড় হয়ে গেছে, প্রজেক্টে লাগবে, তো তাই অনেকটা বড় হয়ে গেছে গাছটা। তো ঠিক আছে, পরে আবার তোমাদের সামনে আসছি। বড় ছেলে, আজকে তো স্কুলও বন্ধ, সব কিছু যেহেতু বন্ধ, তো বড় ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে, দেখো। আর ছোট ছেলের টিচার একটু আগে এসেছিল, স্যার আর কি, সে চলে গেল, পড়া হয়ে গেছে, স্যার চলে গেল। তো আজকে বাচ্চারা বাড়িতেই আছে, বাড়িতে তো হ্যাপি উৎপাত করবে বাচ্চারা, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, বারবার শুধু বলতেছি ঠিক আছে ঠিক আছে, এখন ফাইনালি যাব রান্না করতে, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, যে কচুটা কাটলাম দেখলে, ওই কচুটা দিয়ে মাখা মাখা করে মাছ দিয়ে সবজি বানাচ্ছি। তো তোমরা কে এরকম করে খাও একটু কমেন্টে জানিও। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। তো এটা হলেই আমার রান্নাটা কমপ্লিট। আর ওই দিকে দেখো আমার ছোটো ছেলে গাছের উপরে বসে আছে, ও হচ্ছে পেয়ারা পেরে পেরে খাচ্ছে গাছের থেকে। তো ঠিক আছে, এখন রান্নাটা হলে পরে চলে যাব আবার কলের পাড়ে। কলের পাড়ে কেননা জল চলে আসবে 12টার সময়, জল চলে আসে, জলটা তো ভরতে হবে। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো কি দারুণ হয়েছে সবজিটা, আমার কিন্তু হেভি লাগছে দেখতে, আর সত্যি কথা বলতে খেতেও এটা খুব ভালো লাগে। তো তোমরা এরকম করে বানিয়ে খাবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা। তো শুভ সকাল কেন বলছি, ভিডিও যেহেতু আমি কালকেই ভিডিওটা শুরু করেছিলাম, তো ভিডিওটা শেষ করতে পারিনি, ভুলে গেছিলাম। আমার মাঝে মাঝে এরকম হয়, ভিডিও চালু করে তারপরে ভিডিওটা মানে পুরোটা যে শেষ করব সেটা আর হয় না। তো যাই হোক, তারপরের দিন আবার ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করে দিলাম। তো সকালে উঠে সম্পূর্ণ বাসি কাজ হয়ে গেছে, এখন আমি পুজোটা, সবার প্রথমে পুজোটা দিয়ে নিলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আবার চলে যাব রান্নাঘরে, ছোটো ছেলের স্যার চলে আসছে, তো ওদেরকে আবার চা বানিয়ে দিতে হবে। তো এই যে ছোটো ছেলের স্যার চলে এসেছে, তো ছোটো ছেলের স্যারকে এখন চা বানিয়ে দিব। আর এই যে বোন বসে আছে এখানে, আর বাচ্চারা পড়তেছে। তো এই হচ্ছে আমার বড় ছেলে আর বোন, ওরা গল্প করতেছে। কোন জায়গা? তাও কোথায়? তো বন্ধুরা, এই তো পূজা টুজা দিয়ে এইমাত্র চলে এলাম, এখন চাটা খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে। টাটা কর।